আবার শুরু হয়েছে 24-এর সিট দখলের জন্য এনআরসির হাওয়া, কের হাওয়া আবার শুরু হয়েছে। জি, 1400 বছর আগে কোরআন বলছে যে রাসূলদেরকে বলা হয়েছিল যে হয় তোমাদেরকে আমরা দেশ থেকে বাইরে বার করে দেব, অন্যথায় তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসা লাগবে। বিশ্বাস করুন, আমি ভবিষ্যৎবাণী করছি না, তবে আমার আগামী দিনে চিত্র আন্দাজ বলছে প্রচুর মুসলমান তৈরি হয়ে রয়েছে যারা দুনিয়ার পার্থিব জগতের ভারসাম্য রক্ষা করার জন্য জি খোদার দুশমনদের কবলে চলে যেতে তৈরি হয়ে বসে আছে সময়ের অপেক্ষা। আমার কথা বেঁচে থাকলে আমি হয়তো বাঁচবো না, আমার কথা প্রমাণ পাবেন। আমি আবার একবার বলছি, প্রচুর পরিমাণে মুসলমানরা ওয়েটিং লিস্টে রয়েছে পার্থিব ভারসাম্য রক্ষা করার জন্য, খোদার দুশমনদের কবলে চলে যাওয়ার জন্য। এই বাক্যটা অনলাইনে বলছি, আমি অন ক্যামেরায় কথা বলছি, বাক্যটা রেকর্ড থাকবে, বেঁচে থাকলে আমার কথা সেটি উদ্ধার করে মিলিয়ে নেবেন। যে কাইম সাহেব জি 1430 সালের 26শে ফাল্গুন ফাতেমার মাদ্রাসায় বসে এসব কথা বলেছিল। এরপরে যদি মনে রাখো নন্টু আর মন্টু ঝন্টু এই নামগুলো রেখে তুমি কমন সাজতে যাও, প্রয়োজনে তোমার কাপড় খুলে দেখে নাও। 600 কোটি মানুষ আজও তাওহীদ বিরোধী, আল্লাহর একত্ববাদের বিরোধী। এই 600 কোটি মানুষ এরা যদি কলেমা কেউ পড়ে, তাহলে ইসলামের দরজা খোলা আছে, তারা ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবে। ইসলামের আসন সংখ্যা সীমিত নয়, এর ভিতরে আর ঢোকার জায়গা নেই, ব্যাপারটা এমন নয়। হাদিস থেকে আমরা বুঝতে পারি হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে ততদিন পর্যন্ত যে কেউ ইসলামকে কবুল করবে সে ইসলামের কাছে সমাদর পাবে, জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত ইসলামের ভিতরে ঢোকার সুযোগ রয়েছে। আমার বক্তব্য যে 600 কোটি মানুষ আজ পৃথিবীতে তাওহীদ বিরোধী, এরা যদি কেউ ইসলাম কবুল করে নেয় তাহলে তাদের জীবনেরও সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোন ব্যক্তি যদি শাহাদা বাণী আমাদের সম্মুখে পড়ে নেয়, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিল, অথবা রাসূল কারীমের রিসালাতের সাক্ষী দিল, এই লোকটাকে আমরা একজন ঈমানদার ভাই হিসাবে গ্রহণ করতে বাধ্য। যদিও ওই লোকটার কলবে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে ইন্দান নাস ওই লোকটা মুমিন, ইনদাল্লাহ লোকটা মুনাফিক। আল্লাহর কাছে লোকটা মুনাফিক হলেও আমাদের কাছে লোকটা মুমিন মুসলমান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলে। ভাই, এমনকি ওই লোকটা যদি এক ওয়াক্ত নামাজের সময় আসার আগে মারা যায় এবং এই টাইমের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, তাহলে ওই লোকটা ওই কলেমার বিনিময়ে জান্নাতের যোগ্যতা অর্জন করলো, অর্থাৎ মারা গেলে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সুযোগ রয়েছে তাম পৃথিবীর নন মুসলিম কমিউনিটির জন্য, গোটা পৃথিবীর অমুসলিম সমাজের জন্য এই সুযোগ রইল। প্রিয় ভাই আমার, কিন্তু আমাদের জন্য ওই সুযোগটা নেই, আমাদের জন্য অন্য সুযোগ রয়েছে। সেই সুযোগ হলো আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। আমরা ইসলাম গ্রহণকারী,
পূর্ব থেকেই আমরা মুসলমান, ফলে আমাদের জন্য একই পুরস্কার আছে, তবে সে পুরস্কার অন্য কারণে। নবী বললেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর এরপর ওই লোকটা যদি গুনাহ থেকে তওবা করে, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর গুনাহ করার পরে যদি তওবা করে, ওই লোকটা রীতিমতো এমন নিষ্পাপ হয়ে যাবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। তাহলে একজন অমুসলিমের জন্য যে সুযোগ, একজন মুসলমানের জন্য একই সুযোগ। তবে মুসলমান ইসলাম কবুল করেছে, অমুসলমান ইসলাম কবুল করেছে, তাই তার গুনাহ মাফ। আর মুসলমান নিজের গুনাহ থেকে তওবা করেছে, এই জন্য তার গুনাহ মাফ। কিন্তু ভাবতে অবাক লাগে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত এই বার্তাটা, রাসূলের ঘোষিত এই বার্তাটাকে গ্রহণ করেছে ইসলামের ওই কঠিন মুহূর্তে। বর্বর সমাজ যখন দুর্ধর্ষ, শরিয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী পরিস্থিতি যখন তুঙ্গে চলছে, সেই সময়ের মানুষরা রাসূলুল্লাহর এই কথাকে সমর্থন করে তারা ইসলাম কবুল করে নিলেন। রাসূলুল্লাহ বিদায় হজে আরাফাতের ময়দানে দেখলেন তার সম্মুখের শ্রোতার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ। সুবহানাল্লাহ বলে। এই 1.5 লক্ষের হতে পারে কিছু মানুষ মুসলমানের ঘরের আওলাদ, তারাও ইসলাম কবুল করেছে, কিন্তু প্রাথমিক পর্যায়ের যারা, তারা তো নবীর ওই কথাকে শুনেই তারা ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে মুসলিম ঘরের ছেলেদেরকে প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত শোনানো হচ্ছে। আজও পর্যন্ত ভাই আমরা দেখতে পাইনি যে মুসলিম কমিউনিটির ছেলেরা আর মেয়েরা যারা বহুমুখী পাপে বিজড়িত, একজন অমুসলিম ইসলাম কবুল করে যেমন ক্ষমা পায়, তেমন একজন পাপিষ্ট তওবা করে তেমন ক্ষমা পাবে। কিন্তু সেই তওবার প্রতি মনোযোগী নারী আর পুরুষের সংখ্যা নিতান্তই কম। বরং যারা পাপিষ্ট তারা যত দিন যাচ্ছে রকমারি পাপে তারা বিজড়িত হচ্ছে। তারা পাপ থেকে তওবা করে নিজেদেরকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করবে, এ মনোযোগের বড় অভাব। আজকের একটা শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এ জলসা চলছে। ভাই আপনারা মাশাআল্লাহ মনোযোগ নিয়ে মজলিসটাতে বসে আছে, কিন্তু যথারীতি দেখতে পাওয়া যাবে ভাই এই মজলিসটায় বসলেও ইসলামী জ্ঞান লাভ হয়। এই মজলিসটায় বসলে একটা মনোবৃত্তি তৈরি হয়। এই মজলিসটায় বসলে ধর্মের প্রতি একটি আগ্রহ জন্মায়। কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম নারী পুরুষ রয়েছে যাদের এই মজলিসটায় বসে একটু ধর্মের মরণশীলতা, ধর্মের প্রতি আকর্ষণ কিংবা ধর্মীয় ব্যাপারে কিছু চেতনা বোধ তাদের ভিতরে তৈরি হোক, এরকমটাও অনেক নারী পুরুষরাও চায় না। বরং একটা মাহফিল হলে পরে দোকানদাররা মনে করে ব্যবসার সুযোগ, আর যারা সময় অপচয় করে তারা মনে করে আজকের গল্প আর আড্ডা আর খেলা করার একটা সুযোগ। ফলে মুসলিম কমিউনিটির ছেলে আর মেয়েরা ইসলামী আলোচনা সবাই অংশ নেওয়া বাদ দিয়ে তারা তাদের আড্ডা আর তামাশায় আর খেলাধুলায় আর রংবাজিতে মেতে আছে। বলতে হবে যে কোরআন হাদিসের কথা শুনে মুসলমানদের লাইফ চেঞ্জ হচ্ছে না। জি, আমার রাসূলুল্লাহর কথা শুনে অমুসলিমদের লাইফ চেঞ্জ হয়েছে। তাহলে
এটাই বাস্তব রেজাল্ট যে এক শ্রেণীর মুসলমানদের চরিত্র তৎকালীন জমানার কাফের মুশরিকদের চরিত্রের তুলনায় আরো যেন নিম্ন পর্যায়ে ঠেকে গেছে। ভাই এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে কথায় বলে চোরের মায়ের কান্না মনে মনে আমার জাতি, আমার সমাজ, আমার যুবগোষ্ঠী, যুবতী সম্প্রদায় বা এক শ্রেণীর বৈষয়িক মানুষ, তারা ইসলামটাকে অবহেলা করে, ইসলামটাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জাহান্নামে যাবে। আমাদেরকে মনে মনে কাঁদতে হবে, তাছাড়া আর কিছু করার নাই। জি, আর কিছু করার নাই। প্রিয় ভাই আমার, আমি অবাক হয়ে যাই যে এদের ভিতরে এতটুকু সেন্সিটিভিটি, এতটুকু সজাগতা নেই যে এই ইসলামটাকে আজকের কোণঠাসা করার জন্য, এই ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে আজকে প্রতিরোধ করার জন্য দেশ জুড়ে নয় দুনিয়া জুড়ে চলছে প্রচুর পরিমাণে অপকৌশল। ভাই আজকের এই মাদ্রাসাগুলোর কেন দরকার? কেন দরকার মেয়েদের মাদ্রাসা? কেন দরকার বেসরকারি ভাবে জামিয়ার মতো প্রতিষ্ঠান? কি জন্য দরকার? ভাই এদেশে তো হাই স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, এদেশে সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত সিনিয়র মাদ্রাসা রয়েছে না? না, তারপরেও বেসরকারি ভাবে জাতির কাছে ভিক্ষা করে, জাতির কাছে চোর সেজে, জাতির কাছে গালি খেয়ে, জাতির কাছে সমালোচিত হয়ে এই প্রতিষ্ঠানগুলো চালানোর কারণটা কি? এর পিছনে রহস্যটা কি? ভাই কারণ তো অন্য কিছু না। হাই স্কুল রয়েছে, সেখানে ছেলেরা পড়ছে, ইসলাম নাই। গার্লস স্কুল রয়েছে, সেখানে ছেলেরা মেয়েরা পড়ছে, সেখানে ইসলাম নাই। ভাই হাই মাদ্রাসা রয়েছে, সেখানে মুসলমানদের ছেলে মেয়েরা পড়ছে, সেখানে 16 আনা ইসলাম নাই। ভাই আজকের আমরা রীতিমতো দেখতে পাচ্ছি দেশ জুড়ে চলছে একটা মডার্ন এডুকেশন, যেখানে ইসলাম থাক না থাক আধুনিক শিক্ষার উপরেই তাদের গুরুত্ব, আধুনিক শিক্ষার সঙ্গেই তাদের উৎসাহ আর উদ্দীপনা। এ কারণে কোরআন বাঁচাতে, হাদিস বাঁচাতে, ভাই শরিয়তকে বাঁচাতে, প্রকৃত জ্ঞানকে মানুষের কাছে তুলে ধরতে, শুধু ছেলেদের মাঝে নয় মেয়েদের মাঝেও ইসলামী শিক্ষার জাগরণ তৈরি করতে এই জাতীয় মেহনতের এবং সময় শ্রম উৎসর্গ করে তবে তো এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো মুসলিম সমাজের কাছ থেকে কষ্টপার্জিত অর্থকে কালেক্ট করে তবে তো এই প্রতিষ্ঠানগুলো চালানো। ভাই আজকে যদি আমার এই জাতি বুঝতো, আমার এই জাতি যদি বুঝতো, একদিকে কেউ বলছে মসজিদে এদের রয়েছে অস্ত্র কারাগার, আবার মাদ্রাসাকে কেউ বলছে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, কেউ আমাদেরকে বলছে মৌলবাদ। ভাই ব্ল্যাক প্রিন্ট তৈরি হয়ে বসে আছে। জি, এই সেই ভারতবর্ষ যেখানে, এই সেই ভারতবর্ষ যেখানে কোন নন মুসলিম এলে তাকে জামাই আদর করে জায়গা দেওয়া হবে, ওরা হলো শরণার্থী। আর এই সেই ভারতবর্ষ আফগান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে কোন মুসলিম যদি আসে সে হয় অনুপ্রবেশকারী। এরপরেও এদের এতটুকু লজ্জাবোধ নেই যে অন্য জাতি আমাদেরকে খেদানোর চেষ্টায় আছে, আর আমরা মুসলিম হয়েও আমার ইসলামটাকে কদর করে, ইসলামটাকে সমাদর করে আমি ঘরে বাইরে ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী শিষ্টাচারিতা বিজাতির কাছে প্রমাণ দেব। এতটুকু লজ্জাবোধ আর সরববোধ একাংশ মুসলমানদের আজও কথা বলছেন। তাহলে এরা চায় না
ইসলামী শিক্ষা, এরা চায় না ইসলামী জীবন, এরা চায় আমার পৃথিবীতে বাঁচার জন্য যেটা করার দরকার সেটা করব, তাতে ইসলাম থাকলো আর ডুবলো এদের কাছে যায় আসে না। সম্মানিত ভাইরা আমার, আপনাদের মনে রাখতে হবে যে এই সেই ভারতবর্ষ যেখানে এনআরসি করে অপচেষ্টা চালানো শুরু হয়েছে যে যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে ভারত থেকে বিতাড়ন করা হবে। কিন্তু এই যারা আমি ভারতীয় নাগরিক কি নাগরিক নই এই বিচার যারা করবেন ভাই তারা তো আমার কেউ না, তারা আমার কেউ না। আর কি ডকুমেন্টস যারা চাইবে আজও পর্যন্ত তার নিশ্চয়তা নেই না, আজও তার নিশ্চয়তা নেই। সুতরাং যে জাতটা তুমি খাতনা দিয়েছ না দাওনি, কাপড় খুলে দেখতে হবে না, তোমার নামটার আগে যখন মোহাম্মদ শব্দটা জুড়ে আছে দ্যাট মিন্স তুমি তাদের শত্রু। এরপরে যদি মনে রাখো নন্টু আর মন্টু ঝন্টু এ নামগুলো রেখে তুমি কমন সাজতে যাও, প্রয়োজনে তোমার কাপড় খুলে দেখে নেওয়া হবে। কি ভাবছেন আপনি? তোমার কাপড় খুলে দেখে নেওয়া হবে। নন্টু মন্টু ঝন্টু সেজে তুমি কমন কালচার নিয়েছো, তুমি সত্যকারের অন্য কেউ নাকি তুমি আমাদের কেউ, ওটা দেখার জন্য কাপড় খোলা যথেষ্ট। এই কথা বুঝতে পারছেন কি? তার কারণ তোমার বাপ ছোটবেলায় তোমার চিহ্ন করে দিয়েছে যে তুই আমাদের। কিছু বুঝতে পারছেন না? কি দিয়েছে? খাতনা দিয়েছে, চিহ্নিত হয়ে গেছো। সুতরাং তোমার নামে যদি পরিচয় না হয় জি তোমার বাপ ইসলামিয়াতটাকে বাঁচানোর জন্য যে সুন্নতটা আদায় করে রেখেছে অতি প্রমাণ হবে। এর নাম মন্টু হোক তাও বলো এ আমাদের না ওদের, এর নাম মন্টু হোক তো এ আমাদের না ওদের। সুতরাং এ মুসলিম তোমার লুকানোর জায়গা নেই বাবা, তোমার লুকানোর জায়গা নেই। জি প্রিয় ভাই আমার, এখন যদি মনে করো হুজুর মেয়েরা তো লুকাতে পারে, তাদের নাম রিঙ্কু আছে, ঝিঙ্কু আছে, পারবিন আছে, ইত্যাদি ইত্যাদি। ভাই তুমি ওই করে বলবে তো যে একটা মহিলাও নিজেকে গোপন করতে পারবে না অত্যাচারীর কবল থেকে, এটুকু মনে রাখা দরকার। স্বাভাবিক ভাবেই কালচারে বুঝে নেবে যে এটাও ওদের, এটাও ওদের বুঝে নেবে। প্রিয় ভাই, তো যদি মনে হয় যে আমি মরি তো মরবো, আল্লাহকে সঙ্গে নিয়ে মরবো, মরি তো মরবো কোরআনকে সঙ্গে নিয়ে মরবো, মরি তো মরবো ইসলামটাকে সঙ্গে নিয়ে মরবো, মরি তো মরবো নবীর তরিকাকে সঙ্গে নিয়ে মরবো, তাহলে এপারের কটা দিন আমার জন্য কষ্ট আর অত্যাচার মূলক হলেও ওপারটা আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য যে আমরা এক শ্রেণী না এপারে পাচ্ছি সুখ শান্তি আর বিলাসিতা করার সুযোগ, আর না ওপারে পাবো না জাতের নিশ্চয়তা। এর মাঝখানে চলছে আমাদের এই টোকা শেওলা মার্কা জীবনটা। সম্মানিত ভাইরা আমার, আজকে যারা চাইছিল যে মুসলিম থেকে ভারতটাকে খালি করার জন্য তারা তাদের প্রসেসিং শুরু করলো। আল্লাহ করোনা দিলে, জি করোনায় বন্ধ হলো, আবার 26-এ আসছে, 24-এ আসছে, 24 তো রানিং, তার মানে এসি গেছে সামনে। জি ভাই খাসি ছাগলের কোরবানির দিন, বুঝতে পারেন আমার কথা কিছু? এক মালিকের দুটো পশু জানেন, একটা খাসি একটা গাধা। খাসিটারে মালিক খুব করে খাওয়ায়
আর গায়ে তেল মাখিয়ে দেয়, দেহটা হয়েছে বেশ অদল কুতকুতে মতন, গায়ে যেন তেল চুইয়ে পড়ছে, তারে গোসল করায়, তারে ভালো জায়গায় থাকতে দেয়। আর গাধার ঘোলা পানি নোংরা খাবার দেয়, সকালবেলা পাছার দিকে লাঠি মেরে বাইরে বার করে দেয় জি, আর সন্ধ্যাবেলা পাছায় লাঠি মেরে গৈলি ঢোকায়। তো খাসি একদিন গাধারে বলছে, গাধা তুই নামেও গাধা কাজেও গাধা। কেন? দেখ মালিকের কাছে তোর যত্ন নেই, তোর খাবার নিম্নমানের, তোর একটু তেল মাখায় না, গোসল করে না, পানি খাদ্য দেয় তো ঘোলা পানি খাদ্য দেয় জি, তোর কপাল খুব পোড়া। আর আমি দেখেছিস আমার কেরাম যত্ন, খাওয়া উন্নত মানের, আমার যত্ন উন্নত মানের, আমার পরিষেবা উন্নত মানের। বলে হ্যাঁ ঠিক। গাদা শুনে বুঝে বললো, আসলে তোর বোঝার ভুল হচ্ছে। বলছে কেন? বলছে তোরে মালিক এত করে যত্ন করছে, সামনে কোরবানি আসতেছে, তোরে কোরবানি দেবে, তাই আমি গাধা, আমার দিয়ে কোরবানি জায়েজ নেই, ও যত্ন না করলেও আমার কোরবানি হবে না, সুতরাং আমার তবু বাঁচার গ্যারান্টি আছে। তোরে সামনে কোরবানি আসতেছে, কোরবানি দেবে, তাই এত যত্ন করছে। আমার দেশের ইলেকশন মানে কোরবানি, মাথায় কিছু যাচ্ছে। এদেশের ইলেকশন মানে হলো কোরবানি, তখন মুসলমানগুলোর যত্ন বাড়ে। আর যেই ভোটটা হয়ে যায় তার মানে তোমাদের কোরবানি করাবে, তাই যত্ন। দেখছেন না উত্তরপ্রদেশে যে খাসিগুলোর যত্ন হচ্ছে, এখন পশ্চিম বাংলায় যত্ন হবে, সারা ভারত জুড়ে যত্ন হবে। মুসলমান এখন খাসি, এদের এখন যত্ন করবে খুব। যেই ভোট হয়ে যাবে, গল্প বলছি বলেন, গল্প বলতে বসিনি, সহজ আছে, অনেক আছে সহজ জি, গল্প করতে বসিনি, এই ব্রেন গুলোর একটু জাগ্রত করার চেষ্টা করছি জি। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন যে আবার শুরু হয়েছে 24-এর সিট দখলের জন্য এনআরসির হাওয়া, সিএএ কের হাওয়া আবার শুরু হয়েছে জি। তার মানে সামনে কোরবানি, কিছু বুঝতে পারতেছেন ভাই? এখন যারা খাসি হতে চায় কোরবানিতে, তারা যথারীতি উৎসর্গিত হবে। আমার বক্তব্য, মুসলমান তুমি খাসি হতে যেও না, তুমি গাধা থাকো তাও বিয়াচ্ছা, তবে তুমি অন্যের কাছে খাসি সাজতে চেও না, কপাল বল তোমার পুড়েছে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিয়ান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। কোরআন শরীফে আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, এক শ্রেণীর কাফেরেরা আল্লাহর রাসূলদেরকে বলতো, তাদের সময়কার নবী আর রাসূলদেরকে বলতো, লানুখরিয়ান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। কাদেরকে বলতো? জোরে বলেন, কাদের কথা বলেছি? জি, ওয়াজ খাচ্ছেন না শুনতেছেন? মনে হচ্ছে শুনতেছেন, খাচ্ছেন। কাদের কথা বললাম? রাসূলদেরকে। এই রাসূলেরা নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রোটেক্টেড ম্যান, তারা আল্লাহর সুরক্ষিত ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নেই। তারা যুগের শিক্ষিত আর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এরপরেও ভাই আল্লাহদ্রোহী যারা, তাদের বক্তব্য ওই রাসূলদের ব্যাপারে, তোমাদেরকে আমাদের দেশ থেকে বাইরে বার করে দেব। আর কি কর, অথবা তোমাদের আরেকটা কাজ করা লাগবে, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে এসো, তোমাদের জামাই আদর করব। ওই পর্যন্ত কথা মুখস্থ করো। হয় তোমরা আমাদের দেশ থেকে বেরিয়ে যাও, না হলে আমাদের ধর্মে ফিরে এসো। কি বলছেন? আপনি মনে করছেন ওসব আমাকে কিচ্ছু হবে না, ওয়েট করুন, সময় হয়ে এসছে, সময় হয়ে এসছে।
দুটি শর্ত হয়, দেশ ছাড়তে হবে, তাহলে আমাদের দলে চলে আসা লাগবে। তাহলে তোমার আদর কদর সমাদর তোমার চেয়ার সব দেওয়া হবে, আমাদের দলে চলে আসবে। জি, 1400 বছর আগে কোরআন বলছে যে রাসূলদেরকে বলা হয়েছিল যে হয় তোমাদেরকে আমরা দেশ থেকে বাইরে বার করে দেব, অন্যথায় তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসা লাগবে। বিশ্বাস করুন, আমি ভবিষ্যৎবাণী করছি না, তবে আমার আগামী দিনে চিত্র আন্দাজ বলছে প্রচুর মুসলমান তৈরি হয়ে রয়েছে, যারা যারা দুনিয়ার পার্থিব জগতের ভারসাম্য রক্ষা করার জন্য জি খোদার দুশমনদের কবলে চলে যেতে তৈরি হয়ে বসে আছে সময়ের অপেক্ষা। আমার কথা বেঁচে থাকলে আমি হয়তো বাঁচবো না, আমার কথা প্রমাণ পাবেন। আমি আবার একবার বলছি, প্রচুর পরিমাণে মুসলমানরা ওয়েটিং লিস্টে রয়েছে পার্থিব ভারসাম্য রক্ষা করার জন্য, খোদার দুশমনদের কবলে চলে যাওয়ার জন্য। এই বাক্যটা অনলাইনে বলছি, আমি অন ক্যামেরায় কথা বলছি, বাক্যটা রেকর্ড থাকবে, বেঁচে থাকলে আমার কথা সেদিন উদ্ধার করে মিলিয়ে নেবেন। যে কাইম সাহেব জি 1430 সালে 26শে ফাল্গুন ফাতেমার মাদ্রাসায় বসে এসব কথা বলেছিল, সেদিন রেকর্ড। এখনো এই জাতটাকে সজাগ হওয়া দরকার, এখনো সুযোগ আছে। আমার আল্লাহ রাসূলদের কাছে ওহী পাঠিয়ে বলেছিলেন ফাওহা রাব্বুহুম ফাওহা ইলাইহিম, আমার আল্লাহ পাক নবীদের কাছে জানিয়ে দিলেন, ও আমার নবীরা তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, চিন্তা নাই, হেডেক নিও না, তোমরা টেনশনে পড়ো না, ওরা তোমাদেরকে দেশ ছাড়া করবে কিংবা ওদের ধর্মে তোমাকে ফিরে যাওয়ার হবে। ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ ওই নবীদের কাছে রাসূলদের কাছে বার্তা পাঠিয়ে দিলেন, লানুহলিকান্নাজ জালিমিন, আমি আল্লাহ নিশ্চিত তোমাদের পক্ষে অত্যাচারীদেরকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বলে জি, অত্যাচারীদেরকে ধ্বংস করে দেবেন কে? রাসূলদের পক্ষ নিয়ে আল্লাহ অত্যাচারীদেরকে ধ্বংস করবেন, কোরআন ঘোষণা করছে। আরো বললেন ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, এবং ওই অত্যাচারীদেরকে ধ্বংস করে তোমাদের কর্মভিটায়, তোমাদের দেশে, তোমার জায়গায় তোমাকে অবস্থান করতে দেব। সুবহানাল্লাহ বলবেন না, তাই তো? বুঝতে পারতেছি। আর আমিও বেশিক্ষণ বোঝাতে চাচ্ছি না, বেকার ব্যাটারি পুড়িয়ে লাভ। জি, দুটো কথা, তোমাদের প্রতি যারা অত্যাচার করবে আমি তাদেরকে ধ্বংস করব, আর তোমাদেরকে যারা দেশ ছাড়া করতে চাইবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে তোমার জন্মভিটে তোমাকে থাকতে দেব। এই ঘোষণা কার? আল্লাহর ওয়াদা খেলাফ হয়? আচ্ছা, আল্লাহ পাক এই যে ঘোষণা দিয়েছেন, এতে কি প্রকৃত ইমানদার মুসলমানের জন্য একটা আত্মতৃপ্তি নেই বাবা? আল্লাহ বললেন তুমি দুটো কাজ করো, তুমি দুটো কাজ করো, আমি তোমার দুটো পুরস্কার দেব। তুমি দুটো কাজ করো, আমি তোমাকে দুটো পুরস্কার দেব। দুটো কাজ কি? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। এক নম্বর কাজ, যালিকা লিমান খাফা মাকামি, এই পুরস্কার ওরাই পাবে যারা আমি আল্লাহর মর্যাদাকে ভয় পেয়েছে, আমি আল্লাহর ক্ষমতাকে ভয় পাই, আমি আল্লাহর সার্বভৌমত্বকে ভয় পাই, এদের জন্য ওই পুরস্কার। আর দু নম্বর, আমি আল্লাহ যে সমস্ত ভয়গুলো দেখিয়েছি, কবরের আযাবের ভয়, হাসরের বিভীষিকাময় দিনের ভয়, ভাই আমলনামা বাম হাতে আসার ভয়, নেকির পাল্লা ভারী হওয়ার পরিবর্তে পাপের পাল্লা ভারী হওয়ার ভয়, সিরাতটাকে পার হওয়ার ভয় যারা করে, জাহান্নামের আযাবের ভয়,
এই দুটো জিনিস, একটি আমি আল্লাহর মর্যাদা, আমি আল্লাহর সার্বভৌমত্ব, আমি আল্লাহর অসাধারণ ক্ষমতা। যখন ইচ্ছা তখন কাউকে আমি গরিব বানাতে পারি, যখন ইচ্ছা তখন কাউকে আমি বেড রেস্টে ফেলে রাখতে পারি, যখন ইচ্ছা তখন কাউকে বিকলাঙ্গ করে দিতে পারি, যখন ইচ্ছা তখন কাউকে প্যারালাইজ দিতে পারি, যখন ইচ্ছা তখন কাউকে ক্যান্সার দিতে পারি। এই অসাধারণ ক্ষমতা আমার। এই ভয়টা করে যারা জীবন চালায়, আর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয়, আমলনামা বাম হাতে আসার ভয়, পাপের পাল্লা ভারী হওয়ার ভয়, জাহান্নামের ভয় যারা করে, এই দুটো ভয় তোমরা করো, আমি আল্লাহ তোমাদের অত্যাচারী যারা ওদেরকে ধ্বংস করে দিয়ে তোমার জন্মভিটে তোমার জায়গায় তোমায় থাকতে দেবো। এখন মুসলিম জাতির ভিতরে এ ভয় কত পার্সেন্টেন্সের আছে আর কত পার্সেন্টেন্সের নেই, সেটা আমি একলা জানি না। আপনিও একটু দৃষ্টি দিলে আপনিও বুঝতে পারবেন।